হ্যাঁ এবার এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি, আপনারা মনে করবেন কেউ জানে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, ও মুসলমান, যদি বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো, এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, হাতটা তুলে একবার সবাই বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। এই দেখেন এই দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই রামপুর পদ্মজনিয়া মাদ্রাসা ওয়াক্ত আজিজুল হক বলে দিয়েছিল, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করো, ইসলামের ক্ষতি করতে পারবে না, কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে মুহাব্বতের সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। আজ আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে বাঁচানোর জন্য, এ কোরআনকে মজবুত করার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত। ও মুসলমান গো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা, একবারে 3 তারিখে ঢুকবো বাবা। এখান থেকে জালসা করে আমি এক পাক হয়তো বাড়িতে নামবো, এক 1 ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো, একবারে 3 তারিখে ঢুকবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা। ডানে বায়ে পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব। মাত্র 20,000 টাকার দাদা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদীকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে একজন দরদী মাত্র 20,000 টাকা। হাবা
ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে আমার বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে মিলে বলবো, মুরব্বী বাবাজি একটু বসেন, খবরদার এই মজলিস ভেঙে উঠবেন না। তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, কোরআনের মহব্বতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা। আমি জানি এই ধনিরামপুর ফতজনিয়া মাদ্রাসায় বাবজি 50,000 টাকা দেওয়া লোক আছে বাপ, কিন্তু 50,000 টাকা চাইনি। আমি মাত্র 20,000 টাকা একজন দরদীকে দেখতে চাই বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন দ্বীনের প্রেমিক হবে না। সর্বপ্রথম একজন দরদী আল্লাহর বান্দা, কোরআনের জন্য মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনওয়ালা। মাত্র 20,000। হাবা আল্লাহ না করে এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হবে, কিন্তু এই দান বিপলে যাবে না, পানিতে পড়বে না। এই দান কিয়ামত পর্যন্ত থাকবে, এই দান কিয়ামত পর্যন্ত জমা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। বলে হুজুর গো, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কি নাম বাপ? বাকবুল শেখ, পুল্লা গাড়ি। এই দেখেন, একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। তাকবীরের জোর হবে না, হ্যাঁ? একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহ রব্বে জানা বান্দা বাকবুল শেখ ছিল, তোমার রব্বে জানা বান্দা বাকবুল শেখ ছিল, 20,000 টাকা ডাকো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইতো, 20,000 টাকা মাওলা পালার লেগে যেত। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান হবে না বা। আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসায় সাবমার্শাল লাগবে, তার মূল্য মাত্র 40,000 টাকার একটা সাবমার্শাল লাগবে। হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট, লাইটের বড় কষ্ট, একটা সোলার সাবমার্শাল লাগবে প্রায় 40,000 টাকা। ইনশাআল্লাহ আমি জানি এই পতজনিয়া মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না। এখন আমি 20,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 20,000। ইনশাআল্লাহ আজকে ধনিরামপুরের মানুষ, এলাকার মুসলমান, নাম্বার 2 আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাদ্রাসা দরদি, কোরআনের প্রেমিক নাম্বার 2, আর একজনকে মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হাবা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোড়া তৈরি কারণেওয়ালা একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর প্রেমেও হবে না। বলে হুজুর গো, আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদি নাই। আবাব কলমা জোড়া করনে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। ও বাপ, আর একজন মাত্র 20,000 গো, ইনশাআল্লাহ হবে না? হবে না? এত বড় মজলিসের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণে ওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এই কলমার জোড়া তৈরি করবেন তিনি, ইনশাআল্লাহ। এমন কোন প্রেমিক আল্লাহর নাই? হুজুর আমার কাছে জান আছে কিন্তু বাংলা, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাপ তুমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে। ও হুজুর, আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। এ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এক একটি অক্ষর, এক একটি জের, এক একটি জবর, এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে, এমনকি আপনার আমার কবরে পৌঁছে যাবে। তাই এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন 20,000 হয়ে গেলে বাবা কলমাটা জোড়া হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 20,000 টাকা বলবো না, কিন্তু আর একজন 20,000 টাকা হবে এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একটাও নাই। আগো এই এরা কথা বুঝে না গো, ছি ছি ছি, এই মুরব্বীরা তো এখানকার ভালো নাই। খবরদার এই মদলি ভাঙবেন না, এই মদলি ভেঙে দিলে চরম গুনাহ হয়ে যাবে বাবা। এটা মাদ্রাসার কাজ, সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা, আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না বা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই? ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলি বাপজি শুনেলেন, এ কোরআন কত বড় সম্পদ, এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা। মানুষ যখন মারা যাবে, মানুষের শরীরের মাংস গলা খুলে খুলে পড়ে যাবে, পোকা মাকুড়ি খেয়ে নিবে, হাতের কুড়ি গালা খুলে পড়ে যাবে, মাথার চুল গালা পড়ে যাবে। প্রতিদিনের মাথায় খবর নাও, শরীরের মাংস নাই রে বাবা, হাড়গুলা কবরে পড়ে আছে। আপনি বাসের দিকে লক্ষ্য করবেন, খবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে না। খবর এত বড় কঠিন, খবর এত বড় ভয়ানক শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল। দয়ার নবী, বিশ্ব নবীর বিবি, আল্লাহ নবী তিনি
বাড়িতে না, তিনি 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। দরজাখানা সেকেন্ড বরাবর খুলে গেল। বিশ্ব নবী বললেন, ও খাদিজা গো, আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। চলার সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইম তুমি নিলে না, দরজাখানা খুলে দিলে। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা তার 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন। নবী বললেন, গো খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি গলা ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? তুমি আমাকে 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে, বাড়ি বিল্ডিং বালাখানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে, কোনদিন কাঁদতে তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কান্না করো কেন? বলে, নবী গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যে কবরের সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। ওগো নবী, ওই কবর দিকে আমি বড় ভয় পাই। আল্লাহ নবী বললেন, খাদিজা, তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবি, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? এই কোথা বাড়ি? বাড়ি তেলিয়াপাড়া। এডি তেলিয়াপাড়া নাকি? ও, তাহলে ফতোয়া নিয়ে কেন হইল? না, সেক্রেটারি 2 ভাই মিলে কুড়ি, মাথা খারাপ হয়ে যাবে না? 2 মিলে 40, সেক্রেটারি একাই কুড়ি, নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ, সেক্রেটারি একাই 20,000 টাকা দিতে পারবো, আমি আগে থেকে বুঝে রেখেছি নাকি? আমাকে কানে কানে বুঝিয়ে দিল। আল্লাহ, দেখেন 2 ভাই মিলে 20 আর আরেকজন বেনামিতে 20। একবার চিলিয়ে বলি না রে 2। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, 2 জনে 20 2 হলো, আরো 2 করি আমি 2 জনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো 2 করি আমি করি রব্বানা, বান্দাদের তুমি ঘুমালা কখনো ভুলো না। কেউ যদি চলে যাই এখানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। যারা বলে না রে 2। এই দেখেন 3 নম্বর
একটা কথা বলবো, ধনিরামপুরের মুসলমানেরা, আল্লাহর কোরআনে দেখেন আমার কাছে, বলুন তো আসমানি কিতাব কয়টা? কটা গো? কটা? চার। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আচ্ছা বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই। সেই 4 নম্বরে এসেছে কোরআন। এখানে নাই মুমতাজ হোসেন শেখ আসেইনি একবার ফোনে বলেছে। একটু ফোন করে বলেন যে হুজুর আরো 5,000 টাকা চাইলে 20,000 টাকা দেবে নাকি? কত? 15? আল্লাহু আকবার, 15,000 টাকা। মুমতাজ হোসেন শেখ কোথা বাড়ি? বালিব না, এই তো বালিব না। আল্লাহ রফিজানা কোথায় বসেছিল, এ 15,000 টাকা দেখো গো লিখিল। আর 5,000 টাকা যদি দিত গো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মামাকে তুমি গো জানে কোনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতো। ভাই একটু মাইকে সাউন্ড কমাইলে নাকি? একটু বাড়াও, একটু বাড়াও, খুব ভালো মাইক, একটু বাড়াও। এ দেখেন 3 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, আসমানি কিতাব খারাপ বলে আবার মার খাবো নাকি? এমনি তো লাইট খারাপ বলে নাকি বুঝছেন? এই মুসলমান, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। এমন কোন দরুদি নাই, এমন কোন আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে হবে না। 4 নম্বরে 20,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি একজন দরুদি। আর একজন আল্লাহর পেয়ারা বাণী জননী গো ছিল, এ 2,000 টাকা জননী গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। এ 2,000 বনে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। ও মুসলমান, আমি বক্তব্যটা দিচ্ছিলাম, আল্লাহর নবী বলেন, ও খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ ওই কবরে তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবি পাহারাদার থাকবে, কোনো টেনশন নাই। এভাবে এরকম যদি আমরা অফার পেতাম, তাহলে নামাজ তো সব ছেড়ে দিতাম নাকি বলছেন? জান্নাত তো পেয়ে যেত, আবার কি নামাজ পড়বো? আল্লাহ নবীর বিবি খাদিজা কিন্তু তবে না, আরো কান্না শুরু করার আগে বিশ্ব নবীর কাছে কান্না থামিয়ে দিলেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আর কারো বিবাহ হয় না, আপনি আরো 2টো বিবি কোথায় আপনি পেলেন নবী? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আল্লাহর নবী তো আর কারো সঙ্গে বিবাহ হয় না, হয়েছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে 2 জন নারীর সঙ্গে আমার বিবাহ আল্লাহ দেবে। সে বিবি 2 জনকে তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি একটু বলবেন। বলে, 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, আসিয়ার সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। যে আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ফেরাউন বলেছিল, আমার বিবি আসিয়া তুমি আমাকে একবার খোদা বলো, খোদা বলো। আসিয়া বলেছিল, স্বামী গো খোদা। এই 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 ভাই, এই তোমরা উঠলে কেন? তাহলে 15,000 টাকা 3 জনে দিয়ে যাও।
ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাবো মা খাদিজাতুল কুবরাকে নবীজি বললেন সর্বপ্রথম বিয়ে হবে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে, আর দ্বিতীয় নম্বর বিবি যিনি হবেন তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের মা, যার নাম হলো মারিয়ম। খাদিজাতুল কুবরার কান্না থামে না। আল্লাহর নবী বললেন তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য কবরে জায়গা করে দিবে। মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো দয়ার হাবিব, আপনি আপনার কাছে আমি তিনটি জিনিস চাই। কি ভাগ্যবতী নারী আছে না গজল। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মুসলমান দরদি, মা খাদিজা বড় আপনার ভাগ্যবতী হয়ে গেল। আমি আপনার লোকজন বাবা নাকি লোকজন বাবা মায় আমার কোথায় বসেছিল, এ কাজী পাড়া থেকে নগু 2000 দিল, আরো দুয়া করি আমি করি গরম বানা। এ লোকজন মাকে তুমি মূল কুকুরু ভুলো না। আল্লাহ রূপে যারা বান্দি কোথায় বসেছিল, এ স্বামীর ওজনে 1000 টাকা দিল। ও বাপ, আমি 20,000 টাকার দাতা, আর একটা তো রোদে দেখবো বা এমন কোন মুসলমান নাই। হাসো না, নাই একটা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক নাই। হাবা আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি 20,000 টাকা আবেদন রেখে দিলাম, একেবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে 20,000 দিতে হবে না, 15 দিতে হবে না। আমি ডানে বায়ে পিছনের সামনে আমি মাত্র 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। ও বাপ, আল্লাহ আল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 20,000 আর বুঝিনি বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে বাপ। এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না, এখন বাজারে গেলে ডমকুল চলে যান, সাগরপাড়া চলঙ্গি চলে যান, হবে না। 10,000 টাকার এমন কোনো দাম নাই, এমন কোনো মূল্য নাই রে বাবা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য বহু দাম, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিনে বহু দাম বাবা। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই মাত্র 10,000 করে টাকা।
ইনশাআল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, অসুস্থ হালতে দেখো 1000 দিল, আরো দম করি আমি বান্দির কারণ, দিও গো বান্দি কি তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর বান্দি মাশাআল্লাহ, লালন শেখ তেলেপাড়ায় বাড়ি, তিনি 12,000 টাকার দাতা। ওই লালন শেখ কোনটা? এই দেখেন লালন শেখ, একবার চিলিয়ে বলি না ওই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা লালন শেখ ছিল, 12,000 টাকা দেখো বান্দা যে লিখিল, আরো দম করি আমি বান্দার কারণ, দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি মোটেও বিলম্ব দেরি করব না, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি আর একজন দেখতে চাই 2 নম্বরের বাবা। আজকে আপনার মা বাপ চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি সব সম্পদ দিয়ে চলে গেছে, ছেলের জন্য আজকে কবরে শুয়ে বলে আল্লাহ, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের কোন বিটি নাই। মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে এসেছি, একটু কবরে রাজাও না মাপ হয়ে যাবে, এবং কোন দরদের সন্তান হবে না। মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাম্বার 2, একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ, এই ফতাজানিয়া মাদ্রাসায় এই ধনিরামপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলি একজন দরদি ইনশাআল্লাহ। কি গো, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা নাম্বার 2 আর একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে নাই? নাই? আপনারা মনে করছে দেওয়া হবে না, দেওয়া হবে না কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। তুমি পাগলা, ওই টাকা না দিয়ে গাড়ি বাড়ি করগা, পাখো টাকা। শয়তান বলছে দিবিনি, দিলি কমবে। আর আমাদের প্রকাশ্য দুশমন কে গো? কে? শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বাবা। তাই তো বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরু ঘুমায় আদম করে মনটা বাহাদুর। মেয়েদের জায়গা হচ্ছে না, আর কবার করে বলি বড় জীবনও আসবে না নাকি? হ্যাঁ, পেছনে জায়গা হচ্ছে না, মেয়েরা ঘুরে চলে যাচ্ছে, কিন্তু সামনে বহু জায়গা আছে, আগিয়ে এসো মা, আর নাহলে পেছনকার মেয়েদেরকে আসার লাইন করে দাও নাকি? আর মা বোনরা বসে গেলে উঠাও মুশকিল, বাপ ছিলিপিলি থাকে কোলে না, কি উঠা অসুবিধা না বলে? হ্যাঁ, তো ওর থেকে বরঞ্চ লাইন করে দাও, তোরা সামনের দিকে আসতে পারবে, সবাইকে একটু বসতে দাও। আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আগো এমন কোন আল্লাহর বান্দার একটা নাই যে মাত্র 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। শিরিনা খাতুন, পিতা আব্দুল বারি, শান্তিলে পাড়া, সম্মত সাহেব। আল্লাহ সাম্মার সালের গোটা খরচ দিয়ে দিবে নাকি? গোটা আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি, আর তো জোরে হবে না, জোরে বলি না রে তুমি। এ দেখেন আল্লাহ রবে শিরিনা খাতুন ছিল,
এ বাবা আব্দুল বারীর নামে সাবমার্শাল গো দিল আল্লাহু আমিন 40,000 টাকা দাম কত তাই তো নাকি হ্যাঁ কত দাম 40 এই জি শিরিনা খাতুন পিতা হলো আব্দুল বারী পিতা মিতু বাপের নামে মেয়ে একটা সাবমার্শাল দেবে মাদ্রাসায় তার মূল্য হলো 40,000 টাকা একবার চিলিয়ে বলি না রে দুই আল্লাহু আকবার যোগ্য বাপের যোগ্য বেটি শিরিনা গো ছিল যোগ্য বাপের যোগ্য বেটি শিরিনা গো ছিল বাপের যোগ্য বেটির মনে হয়ে গেল আরো দুবা করি আমি করি রব্বানা আল্লাহ তুমি তোর বেটিকে কখনো ভুলো না আরো দুবা করি তার বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন এরকম মেয়ে যদি আরো গো হইত মাদ্রাসাতে সাবমার্শাল গো পালা পড়ে যেত আল্লাহু আমিন শিরিনা খাতুন বাপের নামে 40,000 টাকা দিয়ে একটা সাবমার্শাল বসিয়ে দেবে একবার মোহাব্বত দিয়ে বলি মারহাবা জোরে বলি মারহাবা আল্লাহ ওনার আব্বাকে তুমি জান্নাতবাসী করো কবরে যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই তুমি দিও আল্লাহুম্মা আমিন দেলোয়ার হোসেন সাইদ মাশাআল্লাহ এই দেখেন বাচ্চা ছেলে আচ্ছা আল্লাহ তোমাকে হাফেজ করো যাও বড় হাফেজ করুক আল্লাহ আলেমে দিন করুক আল্লাহুম্মা আমিন দেলোয়ার হোসেন সাইদ এই বাচ্চা ছেলে 1,000 টাকা দিয়েছে আল্লাহ তাকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও আল্লাহ আলেমে দিন বানিয়ে দিও আল্লাহ দ্বীনের খিদমত করার জন্য তুমি তাকে তৈরি করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে বলবো হা বাবা ইনশাআল্লাহ 20,000 টাকা দিতে হবে না বা 15,000ও দিতে হবে না আমি আপনাদের কাছে মাত্র 10,000 ইনশাআল্লাহ হাতটা তুলে বলি বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লাহ আমি পরে বলবো করে 10,000 টাকা দিয়ে দেব এখন কোন নবীর প্রেমিক না এখন কোন আল্লাহর বান্দা হবে না এখন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না এ দেখেন বেনামিতে দেখো গো কোথায় বসেছিল এ কয়েকজন মিলে নগর 6.5 দিল আরো দোয়া করে আমি করে গরবানা আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না এবার দোয়া করি আমি তার কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন ও মুসলমান আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে 20,000 15,000 টাকা বলবো না হে মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে এমন কোন আল্লাহর বান্দা হবে না নাম্বার 2 আর একজন দরদি মাত্র 10,000 আগো এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য 10,000 টাকার দাতা আর এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই এর ভিতরে আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না নাই ইনশাআল্লাহ নাই আমি আপনাদেরকে বলি মাশাআল্লাহ কই সাদেক শাহ পূর্ব কাজীপাড়া 10,000 টাকার দাতা আল্লাহর প্রিয় বান্দা কোথায় বসেছিল এ সাদেক সাগো দেখো 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরো দোয়া করি আমি করি গো বিনতি দিও আল্লাহ দিও তুমি দিও
তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি কি বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক এবং কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না আল্লাহর কোরআনের জন্য। নাম্বার 3 10,000। ও বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 3 নম্বরে নবীর সুন্নতটা মুছে দেবে, চোখের পানিটা মুছে দেবে, নবীর সুন্নতটা জিন্দা করনে ওয়ালা। আর একজন দরদি আমি আপনাদের কাছে বলি যে আমি আপনাদেরকে বলি 10,000 টাকা ইনশাল্লাহ হবে। 3 নম্বরে আমার আবেদন থাকলো বা আমি পাবো, কিন্তু আমি আরো কমিয়ে দিলাম বাপ 20,000 10,000 15 নয়। আমি আপনাদের কাছে 3 নম্বর মাত্র 10,000 টাকা হয়ে গেলি আমি আপনাদের কাছে 10,000 টাকার কথা বলবো না। আমি আপনাদের কাছে নিচু হয়ে নেমে যাব, অল্প করে দেব বাবা। ভারী হয়ে গেলে আমি একবারে কম করে দেব বাবা। আল্লাহুম্মা আমিন। ডাকে বাবা রিঙ্কু বেচাটা কোথায় বসেছিল, পিতা মাতার নামে 10,000 লিখিল, আরো দুয়া করি তার মা বাপের কারণ এদিও আল্লাহ মা বাপকে সুখের জীবন। এরকম ছেলে যদি আরোগ হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। এ দেখে রিঙ্কু বিশ্বাস ভাই তিনি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। ও আল্লাহ, তুমি তার মা বাপকে তুমি কবুল করে না। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো, ও আল্লাহর বান্দা এই দেখেন এটা মাশাআল্লাহ, এই ছেলেটা রিঙ্কু না। আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা 5,000 টাকা নগদ দিলেন, আর 5,000 টাকা অল্প আস্তে আস্তে দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। ও বাপ, এ দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা, এই 10,000 টাকার দাতা, আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না বাপ? নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন দরুদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। ঘটনা শোনেন। আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী একদিন গ্রাম দিয়ে বললেন, কে আছো মদিনার যুবকেরা? সাহাবে সুফার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহ নবী সাহাবাদের সামনে কথাবার্তা কোরআনের তালিম দিয়ে যাই রে বাবা। সুবহানাল্লাহ। কিনা আব্দুল গনি সাহেব, এই দেখেন আল্লাহ রফিয়া বান্দা মাস্টার সাহেব ছিল, এ 10,000 আব্দুল গনি মাস্টার সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, এ মাস্টার সাহেবকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গোবিনদী, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো বাবারা, কত মানুষ কত রাস্তা দিয়ে চলে যায়, তাদের চোখ নাই, তাদেরকে
তাদেরকে জিজ্ঞাসা করবেন বাবা চোখের কি মূল্য, যাদের দাঁত নাই তাদের জিজ্ঞাসা করবেন দাঁতের কি মূল্য, যারা পাগল বেরেন শট হয়ে গেছে রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায় তাদেরকে বলে দেখবেন বাবা তোমার বেরেনির কত দাম। আল্লাহ আমাদেরকে যারা সল্লা আমাদেরকে সুস্থ রেখেছে, যারা হসপিটালে ভর্তি আছে আগো বাব্য করে বেডের উপর শুয়ে শুয়ে তারা কান্না করে। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে কেন আল্লাহর কোরআনের জন্য দিব না, কেন আল্লাহর কোরআনের জন্য কাঁধ বাড়িয়ে দেব না। তাই আমি বলবো এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো নবীর প্রেমেও হবে না। 5 নম্বরে আর মাত্র 10,000 ও বাবা, আর একটা আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর একজন দরুদ একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা। ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে বলবো বাবা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তাতে কোরআনের খিদমতের জন্য বানিয়ে দেব বা একটা 10,000 টাকা দাদা নাই। আগো এত বড় লোকের ভিতরে এত মানুষের ভিতরে 5 নম্বরে 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক আর একটা পাবে না? নাই। আমি আবেদন রেখে দিলাম ইনশাআল্লাহ পাবো। 5 নম্বরে 10,000 আমি আশা করি পাবো, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 লইবা মাত্র 10 জন দরদি 5টা করে 1,000 টাকা ইনশাআল্লাহ। কত করে বললাম ভাই? 5,000 করে দিয়ে আমি আপনাদের ভিতরে 10 জন ভাগ্যবানকে বলবো 20,000 দিতে হবে না, 10,000 দিতে হবে না, 15,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম বাপ। ও মুসলমান, আজকে যদি মনে করি আমরা দিব না, ইসলামকে বাঁচানো যাবে না, কোরআনকে জিন্দা রাখা যাবে না। ও মুসলমান গো, ভালো করে শুনে নাও, সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, যা যখন যা নবীজি ডাক দিয়েছেন, যার কাছে যা ছিল সাহাবারা পর্যন্ত সব নিয়ে দিয়েছে। আজকে তাদের রক্তের বিনিময়ে, আজকে তাদের সম্পদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি বাপ। তাই আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 ইনশাআল্লাহ 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ মাত্র 5,000 ইনশাআল্লাহ। কি গো 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, কোরআনকে মহব্বত করনে ওয়ালা নাই, আল্লাহকে মহব্বত করনে ওয়ালা নাই, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে নবী বলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা কত এই জেলাই উতাবাড়ি এই বলবো না 3,000 টাকা পরে দিও ইনশাআল্লাহ। বলো থামি থুমি দিবা 1 বছরও দিবা। হ্যাঁ আল্লাহুম্মা কিরাম তুজাম্মেল আল্লাহুম্মা কত দিলে 2,000 আল্লাহুম্মা তুজাম্মেল শেখ আল্লাহ রবিয়ার বান্দা তুজাম্মেল ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল আর তোমা করি আমি বান্দার কারণ আল্লাহ। ভানু বেওয়া এই দেখেন স্বামী বাক্কার শেখ
কালকে মারা গেছে। টাটকা। দুনিয়ার জমিনে বেঁচে থাকলে কত টাকা যেত, কত টাকা পোড়াতো, কত জায়গা খেত। আজকে আসল জায়গায় কবর চলে গেছে। কবর যে বড় কঠিন। যতই আদরের হোক, মহব্বতের হোক, যতই ভালোবাসার হোক, মৃত্যুর যেদিন পরোয়ানা এসে যাবে, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। বাবা দেখো মা পদ্মার আড়াল হতে 10,000 দিল মাগো মাদ্রাসা বানাতে। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের দান কবুল করে নিও। আরো দুঃখ করি আমি তার স্বামীর কারণ। আল্লাহ দিন তার স্বামীকে কবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো হইতো, এ স্বামীর কথা বিবির মনে হয়ে যেত। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফিজুল ছিল। এ বাপেরও নামেতে 5,000 টাকা দিল। আরো 2 টাকার বাপেরও কারণ। আল্লাহ দিন তোর বউকে সুখের জীবন দেন। আমাকে দেন কত ভাই? আর 2,000 পরে দিয়ে। মাশাআল্লাহ। কি নাম? বাবু শেখ ভাই আমার এখানে ছিল। 5,000 টাকা ওই দেখো গোদা নিল। নগদ 3 বাকি 2 দিল মিলে 5। আল্লাহ তুমি কবুল করো ও গো রহমান। আরো দোয়া করে টাকার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি তার বাপকে কবর বিছেতে। এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গুছিলেন মনে হয়ে যেত। আর 2,000 দেবে না পয়সা? ওর বিবি আল্লাহ জেনারেলের বিবি, আল্লাহ জননী, আমি তোমার কাছে অনুরোধ করব মা, 3,000 টাকা যখন দিয়েছ আর 2,000 টাকা দাও গো মা। পরে দিবা, তুমি দিবা, আস্তে আস্তে দিবা মা। ও জননী, কে আছো মা খাদিজা তোমার মতো, কে আছো মা আয়েশার মতো, কে আছো মা সুমাইয়ার মতো। আল্লাহ আমার ওই জননীর জানে মানে তুমি বরকত দিও। আপনি একটু মুসাফা করে 6,000 টাকা যখন দিলেন, তো আর 4,000 টাকা দিলি তো 10,000 হয়ে যায়। আপনি থামিয়ে দিবেন, 1 বছরও দিবেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন হিম্মত করে। নারায়ে তাকবীর। ইয়ারা তো বিটা দেয় না গো। বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা, গতকালকে পাকড় দিয়ারে 3.5 ঘন্টা বলেছি। কটা বললাম? ক ঘন্টা বললাম? 3.5। 7টায় উঠেছি, 10:30টায় নেমেছি। ক ঘন্টা? অক্টোবর শুরু করেছি, আজকে ডিসেম্বরের হলো 23 তারিখ। এপ্রিল, মে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রোজার মাসটা বাকি। এপ্রিল, মে পর্যন্ত প্রতিদিন জালসা, একদিনও মে পর্যন্ত। কবে মে মাস? তারপরও এই দেখেন ফোন 50,000 জালসা ফিরে গেছে। হুজুর অনুরোধ একটা ডেট দেন। বলে খেপা এবছর হবে না, সামনে বার দেখো। এবছর আর লাইন নাই। যে হুজুর একটা দেন, যাও নেবেন দেবেন। আজকেই বাংলাদেশ থেকে একটা ফোন এসেছে, বুঝে হুজুর একটা দাও তুলেন, যা টাকা নেবেন দেব। আমি যে ভাই টাকা নেব না, আমার দেশে মেলা টাকা, আমি নেব না। 1 লাখ দেব না, নেব না। একটা দেন আজকে।
দেখবো আল্লাহ বাচ্চা দিলে সামনে বছর যাব, এই বছর যাবো না বাবু, তোমাদের সাথে আমাদের বিরোধ চলছে নাকি? কি বুঝলে? আল্লাহ, কে গেছিল গো? আপনি আপনি তো আশ্চর্য লোক, আপনার বুদ্ধি শুদ্ধি কিছু নাই, আপনি এই ব্যাগটা লোড করে নিতে পারলেন না? আল্লাহ আল্লাহ বোনেরা ছিল 500 টাকা লোট বেসেছে, 1 গাছা টাকা দেখো মা খালারা দিল, আরো দুবা করি আমি মা বন্ধের কারণ দিজু গো মা বন্ধের তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। ওই ওর নাম রাখি নেকশার নামে যোগ্য বাপের যোগ্য ছেলে নেকশার গো ছিল, 10,000 টাকা দেখো নেকশার দানিল, নগদ 4.5 বাকি 5.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি তার বাপকে গো জান্নাতে মাঝারো বাকি। ওরে আল্লাহ জোরে জোরে বলি না রে দুই জাহাঙ্গীর আলম দেখো কোথায় বসেছিল, পিতা রুহুল আমিনের কথা মনে হয়ে গেল, দিল 10,000 টাকা দেখো গো কিবরিয়া, ক্ষমা করে দিও তুমি দিও গো ভাবিয়া, আরো তবু করে যাবি বান্দার কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, চাতারঙা পারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহ এই দেখেন 7টা হয়ে গেল, 7টা না 8টা হলো, 7 বেনামিতে দেখো মৌলানা মুনা বলিয়া 1,500 দিল।